Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের 100 পৃষ্ঠা আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। পঞ্চম পরিচ্ছেদ, বানান ও অভিধান। শব্দে বর্ণের বিন্যাসকে বানান বলে। প্রতিটি শব্দের সুনির্দিষ্ট বানান থাকে। লিখিত ভাষায় শব্দের এই সুনির্দিষ্ট বানান অনুসরণ করতে হয়। অভিধান এমন একটি বই যেখানে কোনো ভাষার যাবতীয় শব্দের বানান, উচ্চারণ, অর্থ, গঠন, উৎস, ব্যবহার ইত্যাদি সংকলিত হয়। অভিধান শব্দগুলো বর্ণের ক্রম অনুযায়ী সাজানো থাকে। বর্ণানুক্রমে শব্দ সাজায়। বাংলা বর্ণমালায় বর্ণগুলো যেভাবে সাজানো থাকে, অভিধানে বর্ণের ক্রম তার থেকে একটু ভিন্ন। অভিধানে বর্ণের ক্রম নিম্নরূপ, যেমন স্বরেয়, স্বরেয়া, হ্রস্ব-ই, দীর্ঘ-ই, হ্রস্ব-উ, দীর্ঘ-রি, এ, ঐ, ও, ঔ, অং, অ, চন্দ্রবিন্দু। এরপরে ব্যঞ্জন বর্ণ এইভাবে করে সাজানো থাকে। নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখো। লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি করে দেখানো হলো। নমুনা উত্তর: প্রদত্ত শব্দগুলো অভিধান অনুসারে সাজিয়ে লেখা হলো। এলোমেলো শব্দ: তালপাটি, দই, আতা, জাহাজ, টমেটো, শশা। এটাকে যদি আমরা বর্ণক্রম অনুযায়ী সাজাই তাহলে আমরা পাবো আতা, জাহাজ, টমেটো, তাল, দই, পাটি, শশা। তারপরে এলোমেলো শব্দ আছে কাক, কৃতজ্ঞ, কোল, কৌতুক, কুলা, কলা। এটাকে যদি আমরা বর্ণক্রম অনুযায়ী সাজাই তাহলে আমরা পাবো কলা, কাক, কুলা, কৃতজ্ঞ, কোল, কৌতুক। এলোমেলো শব্দ তিসি, তুলনা, তুলা, তাল, তারণ্য। এটাকে যদি আমরা বর্ণক্রম অনুযায়ী সাজাই তাহলে আমরা পাবো তারণ্য, তাল, তিসি, তুলনা, তুল। এলোমেলো শব্দ পরিবর্তন, একতা, ভয়, আজ, শহর, গ্রাম। এটাকে যদি আমরা বর্ণক্রম অনুযায়ী সাজাই তাহলে পাবো আজ, একতা, গ্রাম, পরিবর্তন, ভয়, শহর। এলোমেলো শব্দ জই, ঝাল, চাঁদ, জামা, জাতা, চিল, ছাল, চাই। এটাকে যদি আমরা বর্ণক্রম অনুযায়ী সাজাই তাহলে পাবো চাই, চাঁদ, চিল, ছাল, জামা, জাতা, জই, ঝাল। এলোমেলো শব্দ নকশা, নির্ভয়, নিঃশঙ্ক, নিঃসংকোচ, নিষ্পেষণ, নিদ্রা। এটাকে বর্ণক্রম অনুযায়ী সাজালে আমরা পাবো নকশা, নিঃশঙ্ক, নিঃসংকোচ, নিদ্রা, নির্ভয়, নিষ্পেষণ। এলোমেলো শব্দ রাক্ষস, ব্যয়, স্বাধীনতা, স্বার্থ, সার্থক, ভ্রাতার, শ্মশান, রশ্মি। এটাকে বর্ণক্রম অনুযায়ী সাজালে আমরা পাবো ব্যয়, ভ্রাতা, রশ্মি, রাক্ষস, সার্থক, স্বাধীনতা, স্বার্থ, শ্মশান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।